আজকে আমি চলে এসেছি আমার নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে, যেটা তোমাদের সাথে আমি পার্ট পার্ট করে মানে এই ঘুরতে যাওয়ার প্রোগ্রামটাকে পুরো পার্ট পার্ট করে দেখিয়েছি। আর এটা হচ্ছে শেষ পার্ট। তা আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর তোমরা আমাকে খুব সাপোর্টও করবে। আর এই দেখো, তোমাদের তো এর আগের দিনও আমি দেখিয়েছিলাম ওই ব্লগটাতে, মানে এর আগের ব্লগটাতে পার্ট 5-এ। তোমার হচ্ছে আমরা এখানে এসেছি আর আমরা গাড়ির থেকে লাগেজগুলো নামিয়েছি, নামিয়ে একদম সোজা রেস্টুরেন্টে চলে গেছিলাম। এদের না অনেকগুলো মানে পার্ট পার্ট করা আছে, একটা ধরো থাকার আছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আরও আছে এদের মানে 3-4টে একসাথেই আছে মানে পর পর করে। আর এইদিকে দেখো, এই যে রুমগুলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখো রুমগুলো মানে রুমগুলো খুব সুন্দর ছিল আর দেখতে না বেশ ভালোই লাগছিল, যার জন্য আমরা দেখে এটাকেই চুজ করেছি। তারপরে হচ্ছে এখন চলো আগে রেস্টুরেন্টে খেতে যাই, খিদে প্রচণ্ড পেয়ে গেছে, সেদিনও বলেছি। তাই এইদিকে এসে সবাই দাঁড়িয়ে আছে। আর এখন আরেকটা স্পেশাল জিনিস কি জানো, এই রেস্টুরেন্টটার এখান থেকে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব ভালো মতো দেখতে পারি, যদি ওয়েদারটা ভালো থাকে। কিন্তু আমাদের একটু ব্যাড লাক বলতে পারো, তার কারণ ওয়েদারটা মানে পুরো খারাপ ছিল, মেঘে ঢাকা, যার জন্য এখান থেকে বসে আমরা কাঞ্চনজঙ্ঘাটা ঠিকঠাকভাবে দেখতে পাইনি, একদম পুরো মেঘে ঢাকাই ছিল। আর এইদিকে দেখো, আরেকদিনও তোমাদের সাথে শেয়ার করেছি, একদম খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল আর খুব ভালো মতো আমরা খেয়েছি। এবং খাওয়া দাওয়ার পরে এখন আমরা হচ্ছে রুমে যাব। তো চলো রুমে যাওয়া যাক। দেখো না, সুন্দর করে সেরে নিয়েছি, এখন অথচ ভিডিও করতে পারছি না, কি অবস্থা, বৃষ্টি হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। রেড কালারের যে রুমটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। আর ওদের হচ্ছে পার্ট পার্ট করা আছে, এখানে 4টে রুম আছে, তার মধ্যে 2টো রুম আমরা নিয়েছি আর 2টো রুম আরও মানে কলকাতা থেকে এসেছে তারা নিয়েছে। আর এটার সামনেও যেমন সুন্দর, পেছনটাও দেখতে সুন্দর। তারপরে হচ্ছে এখানে জানো তো খুব ঠান্ডাও পড়েছে। এই দেখো সবাই, এই দেখো সেই রকম ঠান্ডা লাগছে, বাইরে বৃষ্টি পড়ছে, এই যে আমি ছাতা ইউজ করেছি আর এরা হচ্ছে এই যে দেখো প্রচন্ড ঠান্ডা লাগছে। আচ্ছা বাপরে কি ঠান্ডা লাগছে রে, সত্যি সেই ঠান্ডাতে কাঁপছি, সেই ঠান্ডা লাগছে না মামন? ঠান্ডা লাগছে মামন? তোর ওগুলা করতে চা ঠান্ডা হয়ে যাবে, সেই ঠান্ডা লাগছে। শুধু শাড়িটা খুলে এসেছি, দেখো না গলার কানের কিছু খুলতে পারিনি, একদম মানে বিকট লাগছে। এটার সাথে এই ড্রেসের সাথে কানের আর গলা তো যাচ্ছেই না, কিন্তু কি করব, এই চা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এরা ডাকাডাকি করছে। চা আর পকোড়া চলে এসেছে, আগে খেয়ে নি, ঠিক আছে, তারপরে তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি আরো অনেক কিছু। দেখো কি হাওয়া চালিয়েছে, এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আর এই দিকটা দেখো সামনের ভিউটা এত সুন্দর, বাপরে দেখো কি সুন্দর লাগছে। তোমার মোবাইলটা দাও তো, দেখাই যায় না তোকে রোহিত, দেখাই যেতেছে না, বিভৎস ঠান্ডা, কাপ ধরে গেল। হ্যাঁ এখন কত বছর? সবাই আমরা খাচ্ছি, আজকে রাতে ডিনার হচ্ছে চিকেন রুটি, চিকেন কষা রুটি। হ্যাঁ 25 বছরই হবে, সবাই মিলে খাচ্ছি আর জমিয়ে লুডো খেলা হলো। আমি 3rd নম্বর পজিশনে আছি, ঠিক আছে, আমার মেয়ে 4th, ও সরি ফার্স্ট, দাঁত পড়ছে ওর জন্য ফার্স্ট আছে, ঠিক আছে। তারপর 2nd কে হয়েছে? তুন। 3rd আমি, 4th, হ্যাঁ 3rd-ই তো আমি না, সব থেকে লেটেস্ট আমার বর, আমার বর যে হচ্ছে একদম লাড্ডা গুড্ডা হয়ে না, একটা গুটির জন্য আমাকে 1000বার খেয়েও জিততে পারেনি। আর দেখো যেদিন গেছিলাম আমরা, সেদিন তো সেজে তোমার শর্ট
মানে করতে পারিনি। তারপর বৃষ্টি এতটাই ছিল মানে সেজে গুজে আর করতেই পারছিলাম না। আর এইদিকে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন সকালবেলা একদম শাড়ি পরে শ্যুট করার জন্য একদম রেডি আমি। আর এইদিকে শ্যুট করতে করতে লেটও হয়ে গেছে, এখন আমাদের আজকে বাড়ি ফিরতে হবে। আর এইদিকে দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, মানে পুরো একটু আমার বরটা একটু রেগে আছে, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, যার জন্য এখন আমরা বসে পড়ি এখানে খেতে। দেখি কি কি দিয়েছে। আচ্ছা, খাবারে ছিল হচ্ছে পুরি আর হচ্ছে তোমার আলুর দম ছিল, বেশ টেস্টি ছিল খাবারটা, খেয়ে নিই। না না, বেশ ভালোই হয়েছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আজকে সোজা বাড়ি যাব, কখন পৌঁছাবো জানি না। তা আচ্ছা, টাটা ঋষভ, খুব ভালো লাগলো, খুব ঠান্ডাও জায়গাটা। এখন চলে যাচ্ছি, তো চলো ঘুরতে ঘুরতে যাবো আমরা আজকে। তুন চলতে এর মধ্যে একটু লবণ দিয়া নিয়ে আসি। তা টাটা, বিদায় নিচ্ছি। তা তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, আমাদের তো খুব ভালো লেগেছে, তোমরা ঘুরে যেতে পারো। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব, তোমরা চাইলে চলে আসতে পারো এখানে ঘুরতে, ঠিক আছে? আর এখানে কিন্তু ঠান্ডা আছে, সেই হিসাবে আসবে। এখন এগুলো সব ফুলতে লেগে। ঋষভের হোমস্টে থেকে বেরোনোর সময় একটা ঘটনা ঘটেছে, যেটা সবার সাথে শেয়ার করা হয়নি। আমার হাজব্যান্ড জানি আমি শুনলে বকা দেবে, ওই জন্য আর বলিনি। বেরোনোর সময় পা পিছলে পড়ে গেছি, আর সেই পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছি। এটা তো বলা যাবে না, তাহলে জানি আমি বকা খেতে হবে, এর জন্য পরে ওকে বলেছি। আর দেখো এই পাইন ট্রি গুলো কিন্তু এর আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এত সুন্দর। তুমি লাভাতে গেলেও সেম পাবে, লাভার এই পরিবেশ আর এখানকার পাইন ট্রি সেম, একদম দেখতে একই রকম হবে, এতটা বিভৎস সুন্দর। তার থেকে এখন আজকে আরেকটা নতুন প্লেসে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর। এখানে হচ্ছে এটা হচ্ছে স্কাই ওয়াক, এটা ছোট হলেও এনজয়মেন্টটা কিন্তু আছে, মানে সেটা তুমি বড়োর থেকে মানে ছোটোতেও সেটা অনুভব করতে পারবে। এই দেখো স্কাই ওয়াকটা পুরো গাছের মধ্যে হচ্ছে, একদম গাছ পর্যন্ত আছে, আর ওখানে একটা লাভ দেওয়া আছে, সেখানে সবাই মানে ছবি ওঠে, এতটা সুন্দর লাগছিল। কিন্তু আমাদের ব্যাড লাক, ওখান থেকে তুমি এক সাইডে কাঞ্চনজঙ্ঘা আর এক সাইডে শিলিগুড়ির আরেক দিকটা রিভার সাইডটা দেখা যায়, কিন্তু আমাদের এতটাই ব্যাড লাক ছিল যে পুরো মেঘে ঢাকা ছিল আর হচ্ছে বৃষ্টি হচ্ছিল। আমাদের তো বাড়ির লোকগুলো তো গাড়ির থেকে নামেইনি, আমরা তাও জোর করে ওখানে গেছিলাম যে না আমাদের ওখানে যেতেই হবে, তার কারণ না হলে পরে মিস করবো একদম পুরোটা। মানে স্কাই ওয়াকটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমার নেক্সট টাইম আবার এখানে আসার ইচ্ছে আছে। এখন দেখো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা, একদম পুরো ঢাকা মেঘে কিছুই দেখা যাচ্ছে না, তাও আমাদের গাড়ি ওইভাবেই আস্তে আস্তে চলছে। এখন আমরা আরেক জায়গায় যাব, সেখানে হচ্ছে আমরা গিয়ে আগে বলছি অনেকক্ষণ থেকে চা খাচ্ছি না, আর এইরকম মেঘে ঢাকা বৃষ্টির মধ্যে একটু চা খেতে কিন্তু বেশ মজাই লাগে, তার জন্য ওয়েট করছি। আমরা একটা চায়ের দোকান দেখবো এখন রাস্তাতে, তো চলো। আর বলতে বলতে খুঁজেও পেয়ে গেছি, তো চলো ওখানে আগে চা খেয়ে নিই। দারুণ ওদিকে ছবিটা দে, ऐसा ही रहता है उधर इधर এই দেখো কি ওয়েদার, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ঠান্ডায় কাঁপছি, আর তার মধ্যে আমাদের চা খেলাম, আর চা খাওয়ার পরে চলে এলো ম্যাগি, এগ ম্যাগি, ওয়াও। আর এই যে আর এই যে এ মা আমাকে দেখে ভয় পেয়েছে, এই কালু ধলু চলে গেছে। আর এই দেখো সত্যি কি বলবো, এই দেখো দারুণ, দেখেছো কিছুই দেখা যাচ্ছে না। ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না, এতটা ঠান্ডা এই জায়গাটা, সেই
দেখো একটা জিনিস আমার দিদি দেখাচ্ছিল, আমি খেয়ালি হয়ে গেছে নাকি একদম খাড়া পাহাড়, মানে এর আগে দেখেছি মানে এরকম ধরনের এরকম হাইটের পাহাড় দেখিনি, একদম পুরোটা একদম খাড়া। যাই হোক, এখন দেখো আরেকটা টপ ভিউ পয়েন্টে চলে এসেছি। এত সুন্দর সুন্দর জায়গা আমাদের অভিজিৎ ঘোরাচ্ছে, কি আর বলবো। সত্যি থ্যাংক ইউ অভিজিৎ, এত সুন্দর সুন্দর জায়গা ঘোরানোর জন্য। ও শুধু ড্রাইভার নয়, আমাদের মানে একদম আমাদের ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলি মেম্বারের মতো, একদম আমাদের নিজেদের মতো করে, মানে ওর নিজের মতো করে আমাদেরকে ঘোরাচ্ছে, এতটাই ভালো মানে ও। আর এইদিকে দেখো উপর থেকে এতটাই নিচটা এত সুন্দর লাগছিল, সেই সুন্দর লাগছিল, পুরোটা মেঘে ঢাকা চারিদিকটা। আর দেখো রাস্তাগুলো ওই দেখ দিদি নদী, এই সেটা দেখ। বরের কাছে বকাও খেতে হচ্ছে, কারণ আমরা অনেকটাই মানে সাইডে এসে দেখো কি রুখছিলাম। আরে সত্যি আমরা এই নিচে যাবো, চলে যাবো, এখন পাহাড় এন্ড হয়ে যাবে, আর অল্প টাইম আছি পাহাড়ে, পুরো ওই দিকটা মেঘে ঢাকা। সুন্দর, আজকে হাওয়াও চালিয়েছে রে। আমরা যাচ্ছি এখন একটা ভিউ পয়েন্টে, তা চলো যাই ভেতরটা দেখি কিরকম। উপর, ভেতর তো নয় উপরে, সব থেকে টপ। চলো, এরা তো উপরে আসতে হাফসা। দেখো খুব কষ্ট করে আমার বর আর ভাগ্নি বসে পড়েছে। এদিকে আসো, এখানে দারুণ দেখ, সত্যি কি লাগতেছে। দেখো এটাও একটা টপ ভিউ পয়েন্টে এসেছি, এটা আমাদের লাস্ট বলা যেতে পারে। আর এখানে এসে মানে যেমন ভালো লাগছে, তার সাথে সাথে মনটাও খারাপ করছে। আর এদিকে আমার বরকে দেখো কি অবস্থা, এতটা দূর এসেছে, এসে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, কিন্তু লাস্ট যে এতটুকু সিঁড়ি উঠলে পারে আরেকটা ভিউ পয়েন্ট দেখা যায়, এতটুকু আর উঠতে পারছে না। ওখানে আমার ভাগ্নি আর আমার বর বসে পড়েছে, সব থেকে দুটো অলস, এরা হচ্ছে দুটো অলস, মানে ওখানেই বসে থাকবে, এরা উঠবেই না। আর আমরা পুরো হাঁপিয়ে গেছি এখানে উঠতে। দেখো এত সুন্দর, এখানে অনেক একদম হাঁপিয়ে গেছি, দেখেছো আমার শর্ট ছিল, একদম মানে অনেকটা উঁচুতে হেঁটে আসতে হয়। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট অফিস বলতে গেলে পরে, এরপর থেকে তো একদম ডেইলি লাইফের যেগুলো হয় সেগুলোই চলতে থাকবে। আজকে এই ভিউগুলো সব এনজয় করে নিই, এরপরে একদম বাড়ি চলে যাবো। আর এরপরে তো গরম, আর এই ঠান্ডা উপভোগটা এখনো করছি, আর কিছুক্ষণ করব, তারপরে তো নেই গরম আর কি। এরপর থেকে ডেইলি লাইফের ব্লগ দেখবে। আর এত সুন্দর জায়গাগুলো ঘুরেছি, আর এতটা মনটা এতটাই ভালো লেগেছে, এই কয়দিন কি আর বলবো। কিন্তু এখন মনটাকে খারাপ করে আমরা বিদায় নিচ্ছি পাহাড়কে, প্লাস তোমাদের এই পাহাড়ি সৌন্দর্য তোমাদের সাথে যেগুলো শেয়ার করছি সব কিছুর থেকে বিদায় নিচ্ছি। উপায় তো আর নেই, এখন তো বাড়ি যেতেই হবে। ঠিক আছে, বাই বাই ঋষভ, বাই।